আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা যে প্রার্থীটা পেয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি ওনার সঙ্গে দীর্ঘদিন কাজ করার সুযোগ পেয়েছি। আমি ওনার সামনে অনেক কথা বলতে পারছি না, কিন্তু এতটুকু কথা বলবো যে আমি যাদেরকে খুব ক্লোজলি দেখেছি, যারা মুখ এবং কাজ এর মধ্যে কোনো ব্যতিক্রম নেই, ইনশাল্লাহ এই আন্দোলনের কারোরই এরকম ব্যতিক্রম হয় না, হবে না ইনশাল্লাহ। তার মধ্যেও এমন একজন মানুষ আপনারা পেয়েছেন যিনি এই কৃষি নির্ভর দেশে কৃষির উপরে তার জীবনের একটি বড় অংশ সময় দিয়ে কৃষিভিত্তিক শিল্প করার জন্য অনন্য ভূমিকা পালন করেছেন। আপনারা জানেন, বাংলাদেশের মানুষ জানতো না কিভাবে পোলট্রি মুরগি উৎপাদন হয়, কিভাবে খাবার তৈরি হয়, মুরগির খাবার, কিভাবে মাছের খাবার তৈরি হয়, কিভাবে গরুর খাবার তৈরি হয়। আজকে যদি আপনাকে বলা হয় আপনি সকালে কি দিয়ে ভাত খাইছেন, হয়তোবা বলবেন ডিম দিয়ে, অথবা বলবেন গোশত দিয়ে, অথবা বলবেন মাছ দিয়ে। এর বাইরে আপনি আর কি দিয়ে খাবেন, অথবা সবজি টবজি দিয়ে খাইছেন। এই কাজগুলি বাংলাদেশে যিনি বা যারা প্রথম দেখিয়েছেন তার মধ্যে অন্যতম হইলেন আমাদের আজকের এই নির্বাচনী পথসভার প্রধান অতিথি, এই ঢাকা 12 আসনের প্রার্থী আমাদের শ্রদ্ধাভাজন জনাব সাইফুল আলম খান মিলন ভাই। উনি দেখিয়েছেন, এবং বাংলাদেশের সমস্ত শিল্প, এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে বড় বড় শিল্পগুলি, এই শিল্পগুলিকে, পোলট্রি শিল্পগুলিকে একত্র করে কিভাবে টেকসই উন্নয়নমুখী একটি কৃষিভিত্তিক শিল্প এই দেশে গড়ে তোলা যায়, তার অন্যতম কারিগর ছিলেন তিনি। এবং তিনি যে পথ দেখিয়েছেন, সেই পথে আজকে আমাদের এই শিল্পে বড় বড় কোম্পানিগুলি, আপনারা নাম শুনছেন, নারিশ, প্যারাগন, কোয়ালিটি, যারা বাচ্চা দিচ্ছে, ডে ওল্ড চিক্স বলি আমরা মুরগির খাবার দিচ্ছে, এই কোম্পানিগুলিকে একত্রিত করে এই দেশে কৃষির খাবারের যে যোগান তৈরি করেছে, তার অন্যতম কারিগর, প্রধান কারিগর হলেন আপনাদের প্রার্থী। আমরা যদি এরকম একজন প্রার্থীকে সংসদে পাঠাতে পারি, আমাদের কয়েকটি জায়গায় গ্যাপ আছে এই দেশে। আজকে যারা যারা নতুন উদ্যোক্তা হইতে চায়, প্রাণীজ প্রোটিনের চাহিদা মেটাতে চায়, আমিষের চাহিদা মেটাতে চায়, একজন খামারি বা একজন গরিব কৃষক অথবা একজন নিম্ন মধ্যবিত্ত মানুষ 800 টাকা 1000 টাকা দিয়ে গরুর গোশত খেতে পারে না, তার এত টাকা নাই। একজন গরিব রিক্সাওয়ালা খেতে পারে না, একটা মুরগি কিনতে গেলে তাকে 300 টাকা দিতে হয়। এরকম একজন মানুষ যদি সংসদে যায়, তাহলে আপনার এই 300 টাকার মুরগি নেমে আসবে 200 টাকায়। কেন জানেন? যে মুরগিটা উৎপাদন হচ্ছে তার খরচ হচ্ছে 120 টাকা। কাউরান বাজার আসতে আসতে এটা হাত বদল হতে হতে মধ্যস্বত্বভোগী যে শয়তানগুলি আছে, উৎকোচ নিতে নিতে এটার দাম করে ফেলে 300 টাকা। আজকে যদি সংসদে উনাদের মতো একজন লোক এই কৃষিভিত্তিক শিল্প করার ব্যাপারে কথা বলতে পারে, তাহলে নিঃসন্দেহে এই দেশের দুঃখী মানুষের মুখে গোশত, প্রত্যেকটি মানুষের মুখে গোশত, মাছ খেতে পারবে এবং তাদের মুখে হাসি ফুটবে। আমরা চাই, আমি শুধু এই লাইনে কথা বললাম যেহেতু আমি একজন কৃষিবিদ, আমি বলতে চাই উনার মতো একজন মানুষ যদি আমরা সংসদে পাঠাতে পারি, এই জাতির ভাগ্য বদলে যাবে। এই জাতি কৃষি নির্ভর এই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। আপনি মাল কিনতে যাবেন কারণ বাজারে, সবজির দাম, কৃষক কফির দাম পায় না 5 টাকা, পায় না 10 টাকা। এই কৃষকের কফির কারণ বাজারে এসে, আমাদের মোহাম্মদপুর বাজারে গিয়ে, তেজগাঁও বাজারে এসে দাম হয় 50 টাকা। যে উৎপাদন করলো তার পাওয়ার কথা 40 টাকা 50 টাকা, তাহলে না সে উৎপাদন খরচটা মিটাইতে পারবে। এই মাঝখানে যে সমস্ত উৎকুচ গ্রহণকারীরা বসে আছে, চাঁদাবাজরা বসে আছে, ধান্দাবাজরা বসে আছে, তাদেরকে মূলোৎপাটন করতে হবে এবং কৃষকদেরকে তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। আমাদের ন্যায্য উৎপাদন, ন্যায্য দাম, কৃষকের ন্যায্য মূল্যায়ন, এটা করবে একমাত্র এই দেশের নিশ্চয়তা প্রদান করবে এদেশের ন্যায্যতার, ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা ইনশাল্লাহ। আপনারা আপনাদের প্রার্থীকে, আমি মনে করি বাংলাদেশে আরো 10টা প্রার্থী জিতার মধ্যে যে কল্যাণ আছে, অবশ্যই কল্যাণ আছে, কিন্তু আরো 10টা প্রার্থীর সঙ্গে ব্যতিক্রম এই প্রার্থী। এই কারণেই
যে এই কৃষি নির্ভর দেশকে যদি আপনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চান, ভাতে মাছে বাংলাদেশি করতে চান, কৃষক যেন খাদ্যে কখনো ন্যায্য মূল্যের কম না পায়, আজকে আমার গরিব চাষি ভাইয়েরা যেন সার কিনতে যে সে পুলিশের গুলি খেতে না হয়, আজকে একজন নতুন উদ্যোক্তা সেজন্য একটা লাইসেন্স নিতে গিয়ে 150 টাকা 200 টাকা 60 টাকার লাইসেন্স দিতে গিয়ে সেজন্য 20,000 টাকা তাকে অতিরিক্ত উৎকোচটা দিতে হয়, সেই ব্যবস্থা করবে এই কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানের উদ্ভাবক। আপনাদেরকে সেটি নিশ্চিত করতে হবে। এই জন্য আমরা বলি আমাদের এই কৃষিভিত্তিক শিল্পকে যদি আমরা চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, যদি আমরা একটি ভালো সমাজ দেখতে চাই, একটি ভালো সুখী সমৃদ্ধশালী কৃষি নির্ভর দেশ গঠন করতে চাই, একটি শিল্প গড়ে তুলতে চাই, মানুষের খাদ্যের নিশ্চয়তা বিধান করতে চাই, নিরাপদ খাদ্যকে নিশ্চিতভাবে এদেশের গরিব দুঃখী মানুষের মুখে দিয়ে হাসি ফোটাতে চাই, তাহলে অবশ্যই আপনাদের প্রার্থীকে এখান থেকে বিজয়ী করতে হবে এবং প্রত্যেককেই এই আসনের প্রত্যেকটি ভাইকে সাইফুল আলম খান মিলনের ভূমিকা পালন করতে হবে। আপনারা কি পারবেন? সবাই পারবেন ইনশাল্লাহ। আমরা এই দেশে এরকম সমস্ত সৎ মানুষদেরকে সেই সংসদে পাঠাতে চাই এবং বিদেশ থেকে আমরা যে সমস্ত মেডিসিন ইম্পোর্ট করি, খাদ্য তৈরির জন্য র মেটেরিয়াল ইম্পোর্ট করি, এগুলি যে মালগুলি চিটাগাং বন্দরে আসে, বিভিন্ন বন্দরে আসে, সেখানে বিভিন্ন কর্মকর্তাদেরকে ঘুষ দিতে হয়, চাঁদা দিতে হয়, বিভিন্ন রকম উৎকোচ দিয়ে রিক্সা ট্রাকে তুলতে হয়, লরিতে তুলতে হয়, এগুলি সব কিছু ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে যদি আমরা এরকম মানুষকে আজকে আমরা সংসদে পাঠাতে পারি। সব ধরনের অন্যায় অত্যাচার বন্ধ হয়ে একটি সমৃদ্ধশালী কৃষিভিত্তিক সমাজ বিনির্মাণ হবে, দেশ সোনায় সোনায় ভরে যাবে ইনশাল্লাহ। আর আমাদেরকে স্বৈরাচারের মতো আপনাদেরকে দিতে হবে না, কথা দিতে হবে না 10 টাকা কেজি চাল খাওয়াবো, আমরা এই কথা কখনো বলতে চাই না। আমরা বলতে চাই কৃষক ন্যায্য মূল্য পাবে, এই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, খাবার জন্য কাউকে মৃত্যুবরণ করতে হবে না, কীটনাশকের জন্য সারের জন্য কাউকে গুলি খেতে হবে না, কাউকে সেচের জন্য কাউকে ধুকে ধুকে মরতে হবে না, ফসলকে নষ্ট করা হবে না। ইনশাল্লাহ এই সমস্ত কিছুর সমাধান আপনারা পাবেন। আমরা আমাদের এই ঢাকা 12 থেকে বিপুলভাবে বিপুল জয়ের মাধ্যমে বিপুল ভোটের মাধ্যমে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে আগামী দিনের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব তার মতো একজন যোগ্য ব্যক্তির কাছে আমরা হস্তান্তর করতে চাই। আপনারা পারবেন তো সেটি ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। কৃষি ভিত্তিক বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। কৃষি ভিত্তিক বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।